গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করলাম দেখো মিছরি ভুসি আর কতিলার জল দিয়ে। কতিলাগুলো নিচে পড়ে যাচ্ছে, দেখো চামচ দিয়ে তুললাম। কার কার কতিলা প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বড্ড ভালো লাগে এই কতিলা, কি সুন্দর। আর এই মিষ্টির জলে ভিজালে অল্প অল্প মিষ্টি মিষ্টি লাগে, দারুণ। তারপরে তো আমার কপালটা খারাপ, চা খাবো বলে দুধটাকে বসালাম, দেখলাম ছানা কেটে গেছে। তো তার মধ্যে একটু লেবু চিপিয়ে দিয়ে দিলাম, তারপরে ছানাটা বার করে দুটো পাউরুটির সাথে ছানার সাথে একটু চিনি দিয়ে খেয়ে নিলাম টিফিন। তো দেখো তারপরে মাছের মধ্যে ছিল ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। ট্যাংরা মাছগুলো এই কদিন ধরে না শুধু ট্যাংরা মাছ খাওয়া হচ্ছে, ওই যে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তার জন্য, কিন্তু কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। এগুলো যাদের দোকান তারাই রিলেট করতে পারবে। তো যাই হোক, মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে আজকের বাড়িতে আনা হয়েছে অনেক দিন পর লাল শাক। তো লাল শাকটাকে ভালো করে কুচিয়ে নিলাম, কুচিয়ে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা আর ছোলা দিয়ে লাল শাকটা ভেজেছিলাম। এক কথায় কিন্তু অসাধারণ। আর এই ছোলা দিয়ে লাল শাক ভাজলে না খুব ভালো লাগে। আর করেছিলাম আলু সরু সরু করে কেটে ট্যাংরা মাছগুলো দিয়ে ঝাল করেছিলাম আদা রসুন দিয়ে, একদম মাখো মাখো। দেখো তার আগের দিনে না হাতে একটু ফ্যান পড়ে গেছিলো, তার জন্য চামড়াটাই উঠে গেছে। তো যাই হোক, আর করেছিলাম চিংড়িগুলো দিয়ে ভেন্ডি কুমড়ো আমশি দিয়ে টক। অনেক দিন পরে টক খাচ্ছি, এক কথায় অসাধারণ লেগেছে। তারপরে দেখো এই দুখানা মিষ্টি ছিল আমারই জন্য, তো এই দুখানা মিষ্টি খেয়ে নিলাম। আর রাত্রিবেলা খেয়েছিলাম অল্প করে চিকেন স্টু করেছিলাম পেঁপে গাজর দিয়ে আর আলু দিয়ে। তো রাত্রিবেলা ভাত দিয়েই খাওয়া হয়েছিল। তো আজকের এখানেই শেষ করলাম, আবার কাল দেখা হবে, টাটা।